নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। হঠাৎ করে যদি সন্ধেবেলায় একটু চটপটা বা আলাদা কিছু খেতে মন চায়, এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। ভীষণ সহজ একটি রেসিপি, খেতেও হয় দুর্দান্ত টেস্ট। ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়েই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আর এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আশা করছি। আজকের রেসিপির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা, যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। তেলটা একটু গরম হয়ে গেলে এই তেলে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দেব 1/2 চামচ গোটা ধনে, দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো আজওয়ান, দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল। এবারে এই সমস্ত কিছুকে হালকা একটু ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। অল্প পরিমাণে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা রসুন। এবারে এই আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে, আদা রসুনের যেন কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটাকে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি ছোট করে কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা একটু সফট করে নিচ্ছি। পেঁয়াজটা একটু সফট হয়ে গেলে দিয়ে দেব, এখানে আমি ফুলকপি গ্রেট করে রেখেছিলাম, দু থেকে 3টে ফুলকে আমি গ্রেট করে রেখেছিলাম ফুলকপির, দিয়ে দিচ্ছি ফুলকপিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই সমস্ত কিছুকে কিন্তু খুব বেশি ভাজবো না, অল্প পরিমাণ একটু সফট করে নিলে হবে। এবারে দিয়ে দিচ্ছি গাজর। এখানে আমি একটা গাজরকে গ্রেট করে রেখেছিলাম, গাজরটাকে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু যখন একটু সফট হয়ে আসবে বা হালকা একটু ভাজা হয়ে আসবে, তখন এখানে অ্যাড করে দেব গ্রেট করে রাখা আলু। আলুটাকে আমি সবার লাস্টে দিলাম, কেননা আলু খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। আলুটাকে আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। এবারে আলুটা দিয়েও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। সব কিছুই যখন একটু সফট হয়ে আসবে, এখানে দিয়ে দেব 1 কাপ গমের আটা। এখানে আমি 4 কাপ মেপে 1 কাপ গমের আটা দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে সমস্ত কিছুকে একটু মিক্স করে নিচ্ছি। আটাটা দিয়ে কিন্তু খুব বেশি ভাজবো না, শুধুমাত্র একটু মিশিয়ে নেব। একটু মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে রান্না করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে, কেননা খুব তাড়াতাড়ি দেখুন শুকিয়ে যাচ্ছে, না হলে পুড়ে যেতে পারে। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। বন্ধুরা এই সময় আমার এই সময় আমার ফোনটা অফ হয়ে গেছিলো, সে কারণে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দুটো জিনিস মিক্স করে দিলাম, দিয়ে নামিয়ে একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নিলাম। এবারে হাতে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। অয়েল ব্রাশ করে নিয়ে হাতের সাহায্যে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি গোল করে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এবারে খুব ভালো করে দেখুন আমি একটা তৈরি করে নিয়েছি, আরও একটা আমি বানিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে, বন্ধুরা আমি আবারও বলছি, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি কসুরি মেথি আর ধনেপাতাটা অ্যাড করেছিলাম। এবারে দেখুন এখানে আমার সবগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে। এবারে এগুলোকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 5 মিনিট পরে যখন একটু হার্ড হয়ে যাবে, তখন এদিকে কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এবারে এক এক করে সবগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। ফোনটা আমার বন্ধ হয়ে গেছিলো বলে আমি দেখাতে পারিনি কসুরি মেথি আর ধনেপাতাটা দেওয়ার সময়। এবারে আমি এক এক করে সবগুলোকে উল্টে দিচ্ছি, আর সবগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু আগে থেকেই সব কিছু আমাদের রেডি করে নেওয়া আছে। এগুলো দেখুন উল্টে পাল্টে আমি একদমই ক্রিস্পি করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আর বাটার পেপারে রেখে দিচ্ছি, আর বাকিগুলোকেও সেমভাবে ভেজে নিয়ে ফিরে আসছি।
তো বন্ধুরা সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে আমি সার্ভ করে দিলাম। সন্ধ্যাবেলা চায়ের আড্ডাতে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এই শীতের সন্ধ্যায় দুর্দান্ত টেস্টি এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। যদি বানিয়ে ভালো লাগে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এই ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন। এই রেসিপিটি বাইরে থেকে হয় ভীষণ ক্রিস্পি আর ভেতরে সফট, খেতে হয় দুর্দান্ত টেস্ট। এভাবে করে একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। আজকের রেসিপি এখানে শেষ করছি, চলে আসবো অন্য কোনো দিন অন্য রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।